আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস ভিডিও। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসে হিসাবে যারা আর্টসে পড়ছো, অর্থাৎ হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সে পড়ছো, তাদের যদি এডুকেশন পেপার থেকে থাকে এবং সেটি যদি 2023 সালের নতুন সিলেবাস অনুযায়ী হয়, তাহলে তোমাদেরকে মেজর পেপার হিসাবে একটি পেপার পড়তে হয় যার নাম হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন। তবে কাদেরকে মেজর পড়তে হয়? যারা মেজর সাবজেক্ট হিসেবে রেখেছো তাদেরকে। কি বললাম, বোঝা গেল? আর যারা মাইনর পেপার নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু একটি পেপার পড়তে হয় যার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ এডুকেশন। আমি এর আগে প্রিন্সিপাল অফ এডুকেশনের একটি সিলেবাস ভিডিও বানিয়ে দিয়েছি মাইনর পেপারের, সেটা তোমরা দেখতে পারো। আজকে ফাউন্ডেশন অফ এডুকেশন এটা নিয়ে আলোচনা করব। এই সিলেবাসে কি কি আছে দেখে নেব। তবে বলে দিচ্ছি, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়ছো তাদের মেজর কোর্স, এটা অনার্সের মেজর কোর্স কিন্তু নয়, বারবার বলে দিলাম। ঠিক আছে? অনেকে কমেন্ট করো, স্যার এটা তো নয় অনার্সের, এটা তো। আরে বাবা, আগে ভিডিওতে দেখো যে আমি কি বলছি। এটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মেজর পেপার। মেজর পেপার দু রকমের হয়, একটা সিঙ্গেল মেজর হয় বা সিঙ্গেল কোর মেজর হয় যেটা অনার্সের মেজর, আর একটা মাল্টিডিসিপ্লিনারি মেজর। ঠিক আছে? তো শুরু করছি। কি সিলেবাস রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে মেজর পেপার। মেজর পেপার A1 বা B1 ফাউন্ডেশন অফ এডুকেশন বলা হয়েছে। এর 4টে ইউনিট থাকে। আমি একটি একটি করে ইউনিট ব্যাখ্যা করে দেবো বা আলোচনা করে দেবো। তো প্রথমে এসেছি যে ইউনিটটি, তার নাম হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন। এই কনসেপ্ট অফ এডুকেশনে কী কী দেওয়া রয়েছে? ইউনিট 1-এ কনসেপ্ট অফ এডুকেশনে কী কী দেওয়া রয়েছে? ইউনিট 1-এ কনসেপ্ট অফ এডুকেশনের প্রথম যে টপিকটা দেওয়া রয়েছে সেটার নাম হচ্ছে দ্য ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। এই সংকীর্ণ অর্থ কী, ব্যাপক অর্থ কী, এর বৈশিষ্ট্য কী, এ দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা, এগুলো সব ডিটেলস থাকে। তারপরে দিয়ে রয়েছে এডুকেশন অ্যাজ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট অ্যাজ সায়েন্স অ্যান্ড আর্টস। এডুকেশন একটা পদ্ধতি বা একটা প্রোডাক্ট, পদ্ধতি এবং একটা দ্রব্য বলা যেতে পারে বা প্রোডাক্ট বলা যেতে পারে, সেটা সায়েন্সের হোক বা আর্টসের হোক। 3 নম্বরের ইউনিট যেটা দেওয়া রয়েছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এখানে 3খানা টপিক দেওয়া রয়েছে। এটা হচ্ছে যে শিক্ষার অর্থ, শিক্ষার প্রকৃতি এবং শিক্ষার পরিধি। ঠিক আছে? তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এইমস অফ এডুকেশন। এর 4টে এইমস দেওয়া রয়েছে, অর্থাৎ এইমস মানে হচ্ছে শিক্ষার লক্ষ্য। 4টে লক্ষ্য, একটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক, একটা সোশ্যাল, একটা সামাজিক, একটা ভোকেশনাল অর্থাৎ যেটা বলা যেতে পারে তোমাদের বৃত্তিমূলক লক্ষ্য, এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক লক্ষ্য। ডেমোক্রেটিক বলতে গণতান্ত্রিক লক্ষ্য, অর্থাৎ শিক্ষার 4টে লক্ষ্য কিন্তু এখানে পড়তে হবে। তারপরে পরের ইউনিট এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স ডেলর কমিশন, অর্থাৎ ডেলর কমিশন শিক্ষার যে 4টি লক্ষ্যের কথা বা 4টি স্তম্ভের কথা বলেছিল, সেই আধুনিক শিক্ষার যে 4টি লক্ষ্য বা 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ সম্পর্কে এখানে আলোচনা করো। ক্লিয়ার? এরপর আসছি ইউনিট 2 ফ্যাক্টরস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সমস্ত নিয়ন্ত্রকগুলো রয়েছে সেখানে এই নিয়ন্ত্রকগুলো পড়তে হবে। ঠিক আছে? বা শিক্ষার উপাদান বলা যেতে পারে। ঠিক আছে? উপাদানও বলা যেতে পারে বা নিয়ন্ত্রকও বলা যেতে পারে। তো শিক্ষার 4টে উপাদান রয়েছে। একটা হচ্ছে চাইল্ড বা লার্নার, অর্থাৎ শিশু বা শিক্ষার্থী। 2 নম্বর হচ্ছে টিচার বা শিক্ষক। 3 নম্বর হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম, এবং 4 নম্বর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে? একটা একটা করে নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড বা শিশু বা লার্নার বা শিক্ষার্থী। এখানে কি কি জিনিস দেওয়া রয়েছে? এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অফ লার্নার, অর্থাৎ একটা শিশুর বিকাশে বা শিশুর বৃদ্ধিতে বা শিশুর শিক্ষায়, ঠিক আছে, বংশগতি এবং পরিবেশের কী ভূমিকা রয়েছে। বোঝা গেল? 2 নম্বর রয়েছে টিচার, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের, গুড টিচার মানে ভালো শিক্ষক বা আদর্শ শিক্ষক, তার কোয়ালিটিস মানে গুণাবলীগুলি কী কী, এবং ডিউটিস অর্থাৎ দায়িত্বগুলি কী কী। বোঝা গেল? তারপরে এসছি 3 নম্বর কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম। পাঠ্যক্রমের মধ্যে কী কী থাকছে? কনসেপ্ট অ্যান্ড টাইপস, অর্থাৎ পাঠ্যক্রমের ধারণা এবং পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ অনেক বড়, অনেকগুলো জিনিস রয়েছে। তারপরে যেটা রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মিনিং, নেচার, ভ্যালুস অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলি রয়েছে তার মিনিং রয়েছে, ভ্যালুস রয়েছে এবং সিগনিফিকেশন বা গুরুত্ব রয়েছে। ঠিক আছে? অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলীর ডিটেলসে আলোচনা রয়েছে। তারপরে রয়েছে
4 নম্বর যেটা সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ যে শিক্ষার সংস্থা, ঠিক আছে, ইনস্টিটিউটগুলো, অর্থাৎ যেটা আমরা বিদ্যালয় বলে থাকি বা কলেজ বলে থাকি, যেগুলো উদাহরণ যার হয়। এর মধ্যে কয়েক ধরনের শিক্ষা রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। প্রথমে যেটা রয়েছে ইনফর্মাল, তারপর রয়েছে ফর্মাল, তারপরে নন ফর্মাল, এই তিনটে, অর্থাৎ প্রথাগত, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত, এই তিনটে শিক্ষা রয়েছে এবং তাদের মধ্যে ইন্টার রিলেশন, অর্থাৎ তাদের মধ্যে আন্তঃসম্পর্ক কী কী, বুঝাতে পারলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4টে শিক্ষার যে এজেন্সিস, সেই এজেন্সিগুলো পড়তে হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এর থেকে প্রশ্ন আসে। প্রথম হচ্ছে হোম বা পরিবার, প্রথম এজেন্ট পরিবার। দ্বিতীয় এজেন্ট হচ্ছে তোমার স্কুল। তৃতীয় এজেন্ট হচ্ছে স্টেট বা দেশ বা রাষ্ট্র। চতুর্থ এজেন্ট রয়েছে মাস মিডিয়া বা গণমাধ্যম। এই গণমাধ্যমের মধ্যে টেলিভিশন পড়ে, গণমাধ্যমের মধ্যে রেডিও পড়ে, গণমাধ্যমের মধ্যে সিনেমা পড়ে এবং গণমাধ্যমের মধ্যে নিউজ পেপার পড়ে। 4খানা মাস মিডিয়া বা গণমাধ্যম দেওয়া রয়েছে। এরপরে এসেছি 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটের যেটা টপিকটা দেওয়া রয়েছে, এখানে 2খানা টপিক দেওয়া রয়েছে। একটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিজম, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা বা শিক্ষায় শিশু কেন্দ্রিকতা। আর একটা হচ্ছে প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষা। তো প্রথম শিক্ষাটা নিয়ে আলোচনা করছি, কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেশন অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় যে শিশু কেন্দ্রিকতা রয়েছে তার কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্ব। 3 নম্বর রয়েছে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে এই প্লে ওয়ে ইন এডুকেশন থেকে। তার মধ্যে প্রথম হচ্ছে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ খেলা এবং কাজের ধারণা। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ যে শিশু শিক্ষা রয়েছে বা খেলাভিত্তিক শিক্ষা রয়েছে, সেই খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো। এই খেলাভিত্তিক শিক্ষার ধারণা এসছে যেগুলো থেকে, সেগুলো হচ্ছে কিন্ডারগার্টেন, মন্টেসরি, এই পদ্ধতিগুলো থেকে। সেই জন্য কিন্ডারগার্টেন এবং মন্টেসরি এই দুটো পদ্ধতি পড়তে হবে এবং একটি মডার্ন থিওরি বা আধুনিক তত্ত্ব যেটা হচ্ছে প্রজেক্ট মেথড বা প্রজেক্ট পদ্ধতি পড়তে হবে। এই গেল তোমাদের 4টে ইউনিট থেকে সাজেশন। এবার এসছি যে এই পেপার থেকে তোমরা নোট এবং সাজেশন কীভাবে পাবে। এই পেপার থেকে নোট এবং সাজেশন পেতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। সেই নাম্বার ধরে যোগাযোগ করলে আমি তোমাদেরকে বলে দেবো যে নোট এবং সাজেশন কীভাবে পাবে। তবে দুটো কথা এখানে বলে রাখার, প্রথম কথা ফ্রি অফ কস্ট নোট বা সাজেশন দেওয়া হয় না। আর 2 নম্বর কথা হচ্ছে সেটা হচ্ছে পিডিএফ ফাইলে কোনো নোট বা সাজেশন দেওয়া হয় না। নোট নিতে হলে বাই পোস্ট নিতে হবে, ঠিক আছে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।